নমস্কার, শম্পা সিজিপিজিতে আপনাদের স্বাগত। আজকে রান্না করব যুক্তি ফুল, রান্না করে দেখাবো। এই যে যুক্তি ফুল, এটিও আমি এই শ্বশুরবাড়ি এসে প্রথম চিনেছি। আমাদের কই নদিয়ায় আমি রান্না হতে দেখিনি, তো আমিও কিন্তু এখানে এসে শিখেছি। আমি যুক্তি ফুলগুলো আমি এই কিছুটা আমি একটু ভাজবো বলে রেখেছি, সেটাও একদিন দেখাবো যেদিন ভাজবো। আর আজকে এর থেকে আমি ফুলগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি এখানে। আর একটু কলি কলি যেগুলো আছে, মানে একটু কুঁড়ির মতন যেগুলো আছে, সেগুলো আমি একটু ভাজবো। তার জন্য দেখাবো যে ডালের বড়ার মতন আমি এটা কেমন করে ভাজি আপনাদের দেখাবো। আর এটা আজকে যুক্তি ফুল ভাজবো, তার জন্য বেগুন আর একটু আলু এই দিয়েই ভাজবো আজকে। নাহলে ভীষণ তেতো, তো ওটাতে একটু ভালো লাগবে খেতে। এই ফুলগুলো থোকা থেকে ছাড়িয়ে আমি ধুয়ে এবার একটুখানি তেল দিয়ে আমি ভেজে তুলে রাখবো প্রথমেই। আপনারা ডাইরেক্ট দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা কিছু নেই। আমি মানে আলু বেগুন ভেজে তারপর ডাইরেক্ট দিয়ে দিলেও চলবে, ওটাও কিছু অসুবিধা নেই। কিন্তু আমি আজকে একটু ভেজে নিলাম। এবার আবার প্যানের মধ্যে তেল দিলাম, আর তেল খুব বেশি দেওয়ার দরকার নেই। এবারে তেলের মধ্যে একটু ফোড়ন দিলাম, কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, এই ফোড়ন দেবো, আর কিছু না। 5 ফোড়নও দিতে পারেন, এটা আপনার ওপর। একটু দিলাম, দিয়ে এবার আমি ওই ছোটো করে চৌকো করে কাটা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম, বেগুনও দিয়ে দেবো, একই সাথে ভাজা ভাজা হতে থাকবে। আলুটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো বেগুনটা। আলু আর বেগুন দিয়ে আজকে ভাজবো এটা। বেগুনটা দিয়ে দিলাম, এটা একটু নাড়াচাড়া করে এবার একটু নুন হলুদ দেবো এটার মধ্যে। একটু নুন দিলাম, ওই ফুলটাও দেবো সেই আন্দাজে নুনটা দিলাম। এবার দেবো একটু হলুদ। নুন আর হলুদ ছাড়া কিছুই দেবো না এমনিতে, এটাই জাস্ট ভাজা হবে ব্যাপারটা। এবার একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি, একটু ওই অর্ধেকটা ভাজা ভাজা মতন হবে। তারপর আমি ফুলটা দিয়ে দেবো। দেখুন অর্ধেকটা ভাজা ভাজা হয়ে গেছে, প্রায়ই ভাজা ভাজা হয়ে গেছে বলা যায়, অর্ধেকের বেশি। এবার আমি যে যুক্তি ফুলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব মিলিয়ে একটু ভাজা ভাজা হবে। আর আমার একটা টিপ আছে রান্নায়, একটুখানি একটু চিনি যে কোনো রান্নায় দেওয়া, তাতে একটা স্বাদ আসে। তো সেই স্বাদের জন্য আমি একটি ব্রাউন সুগার আমি এতে দিয়ে দিচ্ছি। এবার ওটাকে একটুখানি নরম হতে দেবো, এই একদম এবার হয়ে গেছে। একটু ঢাকা ব্যবহার করলেও হবে, আর না হলে একটু রেখে একটু উল্টে পাল্টে দিয়ে এরমভাবে আপনারা করে নেবেন। এই যেমন দেখতে হয়েছে, এটাই হয়ে গেছে। আপনারা বড়ি ভেজে ওপরে দিয়ে দিতে পারেন, ও একটু গুঁড়ো বড়ি ভাজা একটু ক্রাশ করে নিয়ে সেটা ওপরে দিয়ে দিতে পারেন। আপনারা করে দেখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। নমস্কার।